হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজ বানাবো বাড়িতে চিকেন মোমো, সেটাই শেয়ার করব। মোমো তৈরি করার জন্য চিকেনটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর দিচ্ছি সয়া সস। স্বাদ মতো নুন আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম লেবুর রস। আর এখন দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এরপর সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে আরো কিছু দিতে পারো, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, ঝাল খেতে পারবে না, তাই আমি লঙ্কা দিচ্ছি না। ভালো করে মেখে নিলাম। আমার ভালো করে মাখা হয়ে গেছে। ময়দার ডোটা আমি আগে থেকে মেখে ভালো করে রেডি করে রেখেছিলাম। আমি আর একবার ভালো করে মেখে নিচ্ছি। ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, না হলে কিন্তু মোমোটা তৈরি করার সময় ভেঙে যেতে পারে। আমি এরপর লেচি কেটে নিয়েছি। লেচিগুলো ভালো করে গোল গোল করে নেব। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। আমি এরপর লুচির মতো করে গোল গোল করে বেলে নেব। আমার লুচির মতো করে বেলা হয়ে গেছে। মোমোর পুরটা যেটা করে রেখেছি সেটা এরপর নিয়ে নেব আর সাইড দিয়ে হালকা কুসুম কুসুম গরম জল হালকা করে দিয়ে দেব। তাহলে মোমোটা যখন সেদ্ধ করতে দেব ফেটে মশলাটা বেরিয়ে যাবে না। আমি অতটা মোমোর ডিজাইন করতে পারি না, যেটা সহজ পেরেছি সেটাই দেখিয়েছি তোমাদেরকে। আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আমি জানি আমি অতটা ভালো ডিজাইন পারি না, কিন্তু তোমরা তোমাদের মতো করে ডিজাইন করে নিও। ওরকম করে অনেকগুলো মোমো করে নিয়েছি। আমি হাঁড়িতে করে অনেক আগেই জল গরমের জন্য চাপিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এরপর ঝাঁঝরির মধ্যে মোমোগুলো রেখে সেদ্ধ করতে দিয়ে দেব। তার মধ্যে একটা ছোট্ট থালা চাপা দিয়ে দিলাম। আমি এইভাবে সেদ্ধ পিঠে তৈরি করি। মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুকুনো ভাঙেনি কিন্তু। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা বলো কেমন হয়েছে। এর মধ্যে আছে মোমোর চাটনি, চিকেন স্যুপ। চিকেন স্যুপের ভিডিও আমি করে রেখেছি, পরের ভিডিওতে দেব। মোমোর চাটনিটাও বাড়িতে বানিয়েছি। বাড়িতে মোমো আমি প্রথমবার বানালাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।